এই প্রত্যাশা আমাদের সকলের। বন্ধুরা, আমরা এই জুলাইকে শুধু মুখে মুখে এবং গ্যালারিতেই সাজিয়ে রাখবো না, আমরা জুলাইকে বুকে ধারণ করব এবং আমরা চাইব আমরা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ যারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে তারা এই দেশ গড়ার কাজে আগামীতেও আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে সরকার গঠন করে সেই জন্য আমরা আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই জুলাই গ্যালারি থেকে সবাইকে আবারও নতুন উদ্দীপনায় মাঠে নামার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী এই অন্যতম জুলাই আন্দোলনের আজকে যে জুলাই গ্যালারি কাজী তন্ময়। এই গ্যালারি আজকে শুভ উদ্বোধন করেছেন মাগুরার গণমানুষের নেতা, মাগুরার জাতীয়তাবাদী দলের আবেগের জায়গা, মাগুরা আগামী 26-এর নির্বাচনের ধানের শীষের কাণ্ডারি জনাব আলহাজ মোল্লা হোসেন খান আজকে এই জুলাই গ্যালারিতে যারা আজকে মাগুরায় যে 10 জন শহীদের বিনিময়ে আজকে আমরা মাগুরাকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, আগামীতে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই রাজপথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে আজকের এই জুলাই গ্যালারি উদ্বোধনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 24-এর ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের নতুন করে বেঁচে থাকার আশা, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন, নতুন করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার। প্রিয় মাগুরাবাসী, আপনারা জানেন এই বিগত 17 বছরের শাসন আমল দেখেছে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ জনতা। তার ধারাবাহিকতায় যখন বাংলাদেশের মানুষ যখন তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আমার বাংলাদেশের দামাল ছেলেরা, ছাত্ররা কিভাবে আপনারা দেখেছেন 24-এর এই অভ্যুত্থানে কিভাবে নিজেদের শরীরের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কিভাবে এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছে। বন্ধুগণ আমার, আমরা আজকে যে শহীদ গ্যালারি হয়েছে, এই গ্যালারিতে ছবি দিলেই হবে না, আমাদের 24-এর এই শহীদদের বুকে ধারণ করতে হবে এবং বুকে ধারণ করে আগামীতে একটি সুন্দর রাষ্ট্র গঠনের যে স্বপ্ন দেখেছিলেন মরণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা দেখেছেন 33-এর জুলাইয়ের আন্দোলনে কিভাবে বাংলাদেশের তামাম ছেলেরা ঝাঁপিয়ে পড়ে এই ফেসিবাদী খুনি হাসিনা সরকারকে উৎখাত করেছিল। বন্ধুগণ আমার, আপনারা আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু স্বপ্ন একটি ছিল, বাংলাদেশের মানুষের যাতে একটু ভোট দিতে পারে। কিভাবে এই ভোটাধিকার হরণ করে নিয়েছিল ওই রাক্ষসী, ওই ডাইনি খুনি হাসিনা। বন্ধুগণ আমার,
আগামীতে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদেরকে সর্বপ্রথম ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই শহীদদের এবং আহত যেসব ভাইয়েরা রয়েছে তাদেরকে ধারণ করে আমরা বাংলাদেশের মানুষ একটা সম্মিলিত ভাবে আমরা একটা ভোট দেব। সেই ভোটে বাংলাদেশে একটা নতুন করে জবাবদিহিতামূলক সরকার হবে। আমরা এই সমাজ ব্যক্ত করি এবং সকল শহীদদের পরিবারের পাশে থাকবো। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ প্রিয় অগ্রস্ত, আপনারা যারা দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে জুলাই গ্যালারি, জুলাইয়ের স্মৃতি, এই স্মৃতিচারণে আমরা যে গ্যালারি আজকে উদ্বোধন করলাম, এটা হচ্ছে 2024 সালে সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা জুলাই আগস্টে যুদ্ধ করেছিলেন, আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, তাদের সেই স্মৃতি, সেই ছবি, সেইগুলো আমরা এখানে ধারণ করব, যাতে করে ইতিহাসের পাতা থেকে আপনারা মুছে না যান, জনগণ আপনাদেরকে জানতে পারে। ছবির মাধ্যমে এবং ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের কাছে যে যে ছবিগুলো আছে, যে যে ভিডিও চিত্রগুলো আছে আপনারা এখানে তুলে ধরবেন এবং ইতিহাসের একটি স্মরণীয় সাক্ষী হিসেবে থাকবেন। এ পর্যায়ে টিক্কা ভাই আমাদের মধ্যে কিছু বক্তব্য রাখবেন। টিক্কা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণে আজকে এই দোয়া মাহফিল। 5 আগস্টে যারা নির্মমভাবে আহত করেছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা, তাদের বাংলার মাটিতে তাদেরকে আমরা রাখবো না। এবং যারা রাব্বি সহ 10 জন এই আত্মত্যাগের সাথে আছেন, এই আন্দোলনকে বেগমান করেছেন, আর এই আন্দোলনেই আমাদের সফলতা এসেছে। অতএব আমরা রাব্বি সহ যারা যে 10 জন শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই অভ্যুত্থানে নিহত মাগুরা জেলার 10 জন শহীদ এবং যাদের শ্রমের ঘামের বিনিময়ে এই বিজয় অর্জন করেছে তাদের স্মরণার্থে মাগুরা জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত জুলাই স্মৃতি কর্নার ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য শুরুতেই যে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বি ভাই সহ সকল শহীদদেরকে, যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, গৌরবময় স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি। আমাদের উদ্দেশ্য জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, যারা জীবন বিলিয়ে দিয়েছেন এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের সকলের স্মৃতিকে পুনর্জীবিত করার জন্যই আমাদের এই উদ্দেশ্য। আপনারা জানেন বিগত স্বৈরাচার খুনি হাসিনার রোষানল থেকে বাঁচার জন্য সারা বাংলাদেশে ছাত্র সমাজের যে গণজোয়ার শুরু হয়, 17 জুলাই সারা বাংলাদেশে কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশনা অনুযায়ী কমপ্লিট শাটডাউন সফল করার লক্ষ্যে মাগুরা জেলা ছাত্র দলের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা মাগুরা সদর হসপিটাল থেকে বাইনামার পুলিশ এবং বিজিবির রক্তচক্ষু উপেক্ষা করে কমপ্লিট শাটডাউন করতে সক্ষম হই।
আমাদের উপরে পুলিশ বিজিবির অতর্কিত হামলায় মিছিলকে ছত্রভঙ্গ করে দেয় এবং আমাদের ছাত্রদল নেতাকর্মী সহ অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে এবং অমানবিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে 19 জুলাই মাগুরা জেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দর সমন্বয়ে মাগুরা পান্নান্দোয়ালি মসজিদ থেকে আমরা একটি মিছিল বের করতে সক্ষম হই। তার পরবর্তী সময়ে এই বাংলাদেশে যখন আমাদের ভাইরা একের পর এক মৃত্যুবরণ করেন, বন্ধুত্ব বরণ করেন, ঠিক তখনই হাসিনা বিদায়ের এক দফার বাস্তবায়ন আমরা 3 আগস্ট সারা মাগুরাতে সকলের জায়গা থেকে প্রচারণা করি, যেন মাগুরাতে এই স্বৈরাচার শেখ হাসিনা বিদায়ের আন্দোলন আমরা করতে পারি। তারই ধারাবাহিকতায় আমাদের ডাকে সাধারণ ছাত্র জনতা সাড়া দিয়ে মাগুরা পান্নান্দোয়ালি স্পট এবং ভাইনা মোড়ে অসংখ্য নেতাকর্মীর ঢল নামে শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলন চলছিল। এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা অতর্কিতভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশের অতর্কিত হামলায় মুহূর্তেই আমাদের স্পটটি রণক্ষেত্রে পরিণত হয়। আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর কিভাবে জঙ্গি বাহিনীর মতো বর্বরচিত হামলা চালানো হয়। আন্দোলন চলমান ছিল। কিছু সময়ের মধ্যে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়ার সময় শহীদ হন মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বি। আমাদের অসংখ্য সহযোদ্ধা ভাইয়েরা আহত হয়েছেন, কিন্তু আন্দোলন থেকে আমরা পিছপা হইনি। এক পর্যায়ে শুনতে পাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ ফরহাদ